হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই দেখতে পাচ্ছেন আমি আজকে আলিপুরের একটি লাস্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনটা আমার আজকে রাতের সঙ্গী। আজকে সারা রাত এই ট্রেনে আমি থাকবো। ওই লাল গাড়িটা দেখছেন, ওটা কিন্তু না, ওটা রাজধানী এক্সপ্রেস। ওটা দিল্লি থেকে আসছে, ওটা আসামের দিকে যাবে, গুয়াহাটির দিকে। আর আমি যাব এই ট্রেনটাতে। এই যে দেখতে পাচ্ছেন অনেক লোকজন এসেছে, এরা এদের আত্মীয় স্বজনদের ট্রেনে উঠাই দিতে এসেছে। আমাদের ট্রেনটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। তো বড় কথা কি, এই অনেক দিন আলিপুরে থাকলাম, খুব ভালো লাগলো। আর এই রাতে জার্নির জন্যে আমরা আজকে দেশি মুরগির মাংস রান্না করেছি এবং ভাত নিয়ে নিয়েছি। এটা মোটামুটি বিকেল 5টা 6টা বা 7টা পর্যন্ত রাখা যাবে বা খাওয়া যাবে। কিছু ফল নিয়েছি, কিছু চিপস নিয়েছি, কয়েক প্যাকেট বিস্কিট নিয়েছি। এগুলো মোটামুটি ট্রেনের ভিতরে 2-1 ঘন্টা পর পর এটা সেটা চাবাইলে ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে স্পিড বাড়ছে। এই আলিপুর মোটামুটি এই বছরে আলিপুরের শেষ ভিডিও। এই দেখতে পাচ্ছেন আমি স্টেশন থেকে আস্তে আস্তে আমাদের ট্রেনটা বের হয়ে যাচ্ছে। সামনে একটি স্টেশন আছে নিউ বানেশ্বর, সেখানে গাড়িটা দাঁড়াবে না, গাড়িটা গিয়ে দাঁড়াবে নিউ কোচবিহার। তো নিউ কোচবিহারের কোনো ভিডিও আপনাদেরকে আমি আর দেব না, কারণ নিউ কোচবিহার সম্বন্ধে অনেক ভিডিও আপনাদের দিয়েছি। তো নিউ কোচবিহার পার হওয়ার পরে শিলিগুড়ি বা নিউ মালদা বা কিষানগঞ্জ এইসব জায়গার কোনো ভিডিও আপনাদের দেখাবো। আপনাদের এখন দেখাচ্ছে ইন্ডিয়ান ট্রেনের মান সম্বন্ধে। এই দেখতে পাচ্ছেন এটা একটা বাথরুম, প্রতিটা কামরাতে এরকম 4টি করে বাথরুম আছে। এই বাথরুমের ভিতরে ওটা দেখতে পাচ্ছেন আয়না। এই দেখতে পাচ্ছেন আমার নিজের ছবি, আমি ভিডিও করছি। এটা আয়না, বাথরুমের ভিতরে আয়না। এই দেখতে পাচ্ছেন বাথরুম, এই যে বাথরুম কত সুন্দর পরিষ্কার, একদম ধৌতই করা। যেহেতু গাড়িটা এখান থেকে ছাড়ছে, যখন যেখান থেকে ছাড়ে তখন থেকে গাড়ি, এই দেখতে পাচ্ছেন পানি ব্যবহার করার জন্যে। এই দেখতে পাচ্ছেন এটা ছোট্ট একটা জানালা, বাইরের অনেক কিছুই দেখা যায়। এটা হাত মুখ ধোয়ার জন্য পানি, এটা এক ধরনের বেসিন। এই দেখুন এভাবে টিপ দিলে পানি বের হবে, আপনি এই পানি দিয়ে হাত মুখ ধুতে পারবেন, চোখে মুখে পানি দিতে পারবেন। আর এই আয়নাটা সুন্দর মতো আপনাদের দেখাচ্ছি। এবার দেখতে পাচ্ছেন এই সিটকানি এবং ছোট ছোট জানালা, ওটা মাথার উপরে। আর এই রডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্ল্যাশ, পানি যে ফ্ল্যাশ মারার জন্য। বাথরুম করার পরে আপনি এখানে হাত দিয়ে যদি ওটা চাপ দেন তাহলে একদম বাথরুমটা পরিষ্কার। অনেকে জানে না, এই দেখতে পাচ্ছেন একদম বাথরুমটা পরিষ্কার হয়ে যাবে। তো
ভিউয়ার্স, আমি বাথরুম থেকে বের হয়ে আসলাম আমার সিটের দিকে। আপনাদের দেখাবো এই সিট, এই এক একটা পুরা সিট এক একজনের, ওই পাশ থেকে এই পাশ অবধি। এই দেখতে পাচ্ছেন সিটগুলো 3 টায়ার, নিচে একটা, মাঝখানে একটা, উপরে একটা। এই তিনটি সিটে 3 জন থাকতে পারবে। ওরকম ডান দিকে 3টা আছে, ওই 3টিতে 3 জন, 6 জন। আর আমার পিছনটায় 2টা আছে, এই 8 জন যেতে পারবে। এই দেখতে পাচ্ছেন উপরে ফ্যান। আপনারা যারা লং জার্নি করবেন অবশ্যই খাবার বেঁধে নেবেন। খুদা হাফেজ।